আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি শাহী পেঁপে বাগানে। শাহী পেঁপে বাগানের যে ৩টা করে গাছ থাকে, ৩টা ৪টা এমন অনেক গাছ থাকে। এই গাছগুলা অনেক সময় অনেক ঝাড়ে, এরকম ঝাড় থাকে, ঝাড়ে দেখা যাচ্ছে ৩টা ৪টা করে স্ত্রী হয়। আবার অন্য ঝাড়ে পুরুষ ফুল হয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই গাছগুলা না কেটে কিভাবে এখান থেকে তুলে অন্য জায়গাতে রোপণ করব তার ভিডিওটাই আপনাদের আজকে দেখাবো। সেই কাজটি করে দেখাবেন কাশেম ফকির। সে অনেক দিন ধরে পেঁপে চাষ করে আসছে। আজকে কাশেম ফকিরের কাছ থেকে জানবো কিভাবে এই গাছগুলো তোলা হয়। কাশেম ফকির, আপনি একটু দেখান আর একটু বিস্তারিত বলেন যে কিভাবে এই গাছগুলো তোলা যায় এবং এটা কিভাবে আর কি মারা যাবে না, এটা অনেক দিন চলবে। আচ্ছা, দেখুন এই ঝাড়ে ৬টি গাছ আছে। এখান থেকে আমি ২টা গাছ ডিজিটাল পদ্ধতিতে আমি উঠিয়ে নিব। দেখুন, দেখুন, দুটো গাছ আমি উঠিয়ে নিলাম। এই দুটো গাছ আমি অন্য জায়গায় এখন রোপণ করব। এটাই হলো কথা। তো আসুন দেখা যাক আমরা রোপণ করি। দেখুন, এই গাছ দুটোর গোড়ায় একটু মাটি নেই। সেক্ষেত্রে জলীয় বাষ্প যাতে সে না করতে পারে, তার জন্য আমি পাতাগুলো কেটে দেব, যাতে ২-৩ দিনের মধ্যেই সে তার ক্ষমতাটা ফিরে পায়। সে একটু ব্যথা পাবে বটে। এই গাছগুলো কি মারা যাবে না এভাবে উঠানো হলো টান দিয়ে? দেখা যাচ্ছে যে শতকরা ২০টা মারা যাইতে পারে, ২০ থেকে ৩০টা মারা যাইতে পারে, আর বাদ বাকিগুলো সবই। দেখুন, আমি গাছটা এবারে রোপণ করব। দুটো পাশাপাশি একটু ফাঁকে আড়াআড়ি করে আপনারা দেখুন, ঠিক সমান মতো করে আমি মাটিটা ঝুরি করে, নতুন শিকড় এখানে দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলোই মাটিতে ধরে নেবে। শুধু মাটি যথেষ্ট, এখানে কোনো সার পাউশ কোনো কিছুই না দেওয়াই ভালো। প্রথমে শুধুই বেলে দোআঁশ মাটি দিয়ে গর্তটা আমি ভরাট করে নিলাম। মাটিটা ঠাসা হলো না, ঠিক যেভাবে মাটিটা যতটুকু দিলাম ঠিক সেভাবে ততটুকুই থাকবে। এবার আমি গোড়াতে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখলেন তো মাটিটা আমি ঠাইসলাম না। ঠাইসলে চামড়া পয়সে মারা যেতে পারে বা সম্ভাবনা থাকে। কাশেম ফকির অনেক দিন থেকে পেঁপে চাষ করে আসছে, সে সফল আর কি পেঁপে চাষে। তার কাছে পরামর্শ নিতে এসেছি আর কি। বাস, এবার দেখুন, আমি গাছ দুটে
গাছ দুটো নিরাপত্তা করে দেব। সূর্যের প্রখর রোদ সে সহ্য করতে পারবে না, তার মাথা কাটা গিয়েছে, তার গোড়া ছিঁড়ে গিয়েছে, যার জন্যে এটা যাতে নেতিয়ে না পড়ে তার জন্য আমি এটা একটা দুই রকমেরই ব্যবস্থা, যাতে নেতিয়ে পড়ে যেতে না পারে এবং সূর্যের প্রখর রোদটা ওর গায়ে না লাগতে পারে। আশা করি দুদিনের মধ্যেই ইনি বাইল ছাড়বে, বড় হবে এবং বাড়তে থাকবে। 2 থেকে 5 দিনের মধ্যেই এটা কমপ্লিট। এর মধ্যে আর পানি দেওয়া যাবে না, এর গোড়ায় আর পানি দেওয়া যাবে না। যতদিন এই জমিটা সেচ না দেয় ততদিন পানিটা দেওয়া যাবে না। গাছ লাগিয়ে যাবে, গোড়া কোবাইনি হবে, তখন সেচ দিলেই চলবে। আর এর মধ্যে পানিও দেওয়া যাবে না কোনো রকমের। শুনলেন কাশেম ফকিরের কাছ থেকে কিভাবে শাহী পেঁপে 3টা গাছ থেকে 2টা একটা গাছ তুলে অন্য জায়গাতে রোপণ করা হয়। আসলে আমরা কৃষি কাজ করি, আমাদের প্রতিটা জিনিস জানার প্রয়োজন আছে, সবাইকে সব কিছু জানতে হবে। এই শাহী পেঁপে এভাবে যদি আমরা তুলে অন্য জায়গাতে রোপণ করি তাহলে আমাদের পেঁপে বাগানে 100% ফলন পাবো ইনশাল্লাহ। কারণ কোনো পুরুষ গাছ থাকবে না, শতকরা যেভাবে প্রয়োজন রাখার সেভাবে রাখতে পারবো আমরা ইচ্ছা করলে। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।